লন্ডনে ঈদের শপিং করতে গিয়ে অনেকেই নানানভাবে প্রতারিত হচ্ছেন। লোকাল বিজনেসম্যানদের কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার এমনই একটি অভিযোগ সম্প্রতি পাওয়া গেছে। জানা যায়, ঈদের শপিং করতে সদ্য বিবাহিত এক বাংলাদেশি কাপল গ্রিক স্ট্রিটের একটি পাকিস্তানি কাপড়ের দোকান থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ পাউন্ড খরচ করে দুটি ড্রেস কিনেছিলেন। ড্রেসগুলো তারা বাসায় নিয়ে আসার পরে চেক করে দেখেন ড্রেসগুলোর যে সেলাই সেটা খুবই নিম্নমানের, খুব সহজেই ছুটে আসছে বা ছিঁড়ে যাচ্ছে। তারপর তারা সেই শপে আবার যান এবং শপের বেশিরভাগ কাপড়গুলো তারা পরীক্ষা করে দেখেন যে প্রায় সবগুলো কাপড়ই খুবই দুর্বলভাবে স্টিচ করা। দোকানের মালিককে তারা বিষয়টি জানায় এবং রিফান্ডের জন্য অথবা কাপড়গুলো চেঞ্জ করে দেওয়ার জন্য বললেও সেই দোকানের মালিক তাদের সাথে ভালো ব্যবহার করেননি। এই কাপলদের মতো আপনিও প্রতারণার শিকার হয়ে থাকলে এদিক সেদিক না ঘুরে অবশ্যই নিকটস্থ লোকাল কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ড কমিটির কাছে অভিযোগ করবেন। এই ট্রেডিং স্ট্যান্ডার্ড কমিটির কাজ হচ্ছে লোকাল বিজনেসগুলো ফেয়ার ট্রেডিং করছে কিনা, কোনো ধরনের প্রতারণা করছে কিনা, ভোক্তাদেরকে ঠিকমতো সার্ভিস দিচ্ছে কিনা, নিম্নমানের পণ্য বেচাকেনা করছে কিনা, এই বিষয়গুলোকে নিশ্চিত করা। কোনো জায়গায় বা কোনো দোকানে গিয়ে যদি আপনি ঠিকমতো সার্ভিস না পান, আপনি যদি প্রতারণার শিকার হন, আপনাকে যদি বাজে জিনিস ধরিয়ে দেওয়া হয় এবং আপনার মনে হয় যে ন্যায্য মূল্য রাখা হচ্ছে না বা আপনার সাথে বাজে ব্যবহার করা হয়, তাহলে আপনাদের উচিত হচ্ছে প্রমাণসহ কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ড কমিটির কাছে কমপ্লেন করা। এবং ট্রেডিং স্ট্যান্ডার্ড কমিটির ডিউটি হচ্ছে আপনার কমপ্লেনটি পাওয়ার সাথে সাথে তারা সেটি তদন্ত করে দেখবে, সেই দোকানে অভিযান চালাবে। দোকানদারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা তারা গভীরভাবে খতিয়ে দেখবে। অভিযোগ প্রমাণিত হলে তারা দোকানদারকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করবে এবং আপনি যে ক্ষতিপূরণের শিকার হয়েছেন সেই ক্ষতিপূরণের টাকাও ফেরত পাবেন। অনেক ক্ষেত্রে অভিযোগ গুরুতর হলে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটে থাকে। সুতরাং কেউ যদি প্রতারণার শিকার হন তাহলে প্রথমে লোকাল ট্রেডিং স্ট্যান্ডার্ড কমিটি বা লোকাল কাউন্সিলে কমপ্লেন করবেন এবং যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই সতর্কতার সহিত দেখে শুনে ক্রয় করবেন। এদিকে সামনে ঈদ উপলক্ষে লন্ডনের শপিং মলগুলোতে পছন্দের জামা কাপড় কিনতে বাংলাদেশি ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই বাংলাদেশে গিয়ে ফ্যামিলি সহ ঈদ পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।